অনেককাল আগে অযোধ্যায় রাজা দশরথ রাজত্ব করতেন। তিনি ছিলেন এক দয়ালু এবং জ্ঞানী রাজা। তার ছিল 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। তারা রাজপ্রাসাদের বাগানে খুব আনন্দে খেলাধুলা করতেন। রাম ছিলেন সবার বড় এবং ছোট থেকেই খুব দয়ালু। সে পরম মায়ায় একটি আহত পাখিকে জল খাইয়ে সেবা করছিল। অযোধ্যার সিংহাসনে আজ রাম বসবেন। সমস্ত প্রজারা উল্লাসে মেতেছে। কিন্তু রানী কইকেয়ী চাইলেন তার নিজের ছেলে ভরত রাজা হোক। তাই তিনি রাজার সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করলেন। আমার দুর্ভাগ্য, আমি অসহায়, তাই তোমাকে আজ রাজ্য ত্যাগ করে বনবাসে যেতে হবে। অযোধ্যায় আজ আনন্দের বদলে নেমে এলো শোকের কালো ছায়া। প্রতিটি প্রদীপ নিভে গিয়ে আমাদের হৃদয়ে কেবল অন্ধকার রেখে গেল। রাম বাবার কথা রাখতে একটুও দ্বিধা না করে রাজি হলেন এবং শান্ত মুখে হাত জোড় করে আশীর্বাদ নিলেন। তিনি রাজকীয় পোশাক ছড়ে সাধারণ সন্ন্যাসীর সাজ পরলেন। এটি আমার জীবনের নতুন অধ্যায়, যেখানে আমি ত্যাগ ও ধর্মের পথে এগিয়ে যাব। প্রভু, আমরা আপনার সাথে বনবাসে যাব। ভাই, আমি আপনার সেবায় সবসময় আপনার সাথেই থাকব। তারা হেঁটে বনের দিকে রওনা হলেন, আর তাদের বিদায় জানাতে গিয়ে প্রজারা নীরবে তাদের অশ্রু বিসর্জন দিতে থাকলেন। বাবা মায়ের কথা মান্য করা এবং সত্যের পথে চলাই হল মানুষের শ্রেষ্ঠ ধর্ম। এটি জীবনে সফল হওয়ার এবং পরম শান্তি পাওয়ার একমাত্র সঠিক পথ। বন্ধুরা, তোমরা কি বনের মধ্যে রামসীতার পরবর্তী ঘটনা দেখতে চাও? চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করে আমাদের জানাও তোমাদের আগ্রহ।